আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। ঋণখেলাপি হয়েও টিকেছেন ৩১ প্রার্থী, অর্ধেক বিএনপির। ডেভিল ধরার নামে নির্বিচারে গ্রেপ্তারের অভিযোগ। আসন্ন জাতীয় নির্বাচনে ঝুঁকিপূর্ণ অর্ধেকের বেশি ভোটকেন্দ্র। লুট হওয়া ১৫% অস্ত্র এখনও উদ্ধার হয়নি বললেন ইসি সানাউল্লাহ। তাপমাত্রা নামল ডিগ্রিতে। ১০ জেলায় অব্যাহত থাকতে পারে শৈত্যপ্রবাহ। রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও ভারতে খেলবে না বাংলাদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এখন জানাবো বিস্তারিত খবর। ঋণখেলাপি হলেও আদালতের আদেশ বিবেচনায় নিয়ে ৩১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। এর মধ্যে ১৫ জনই বিএনপির প্রার্থী। পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ১১ জন, বাকিরা অন্য দলের। বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর প্রতিবেদনে খেলাফি হিসেবে চিহ্নিত এই ৩১ জন। দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে তারা খেলাফি হয়েছেন, কিন্তু উচ্চ আদালতের স্থগিতাদেশ পেয়ে বাছাইয়ে টিকে গেছেন এসব প্রার্থী। এবারের সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ২৫৬৫ জন। তাদের মধ্যে বাছাইয়ে শুধু ঋণ খেলাপির কারণেই বাতিল হয়েছে ৮২ জনের প্রার্থিতা। তাদের মধ্যে ২৮ জন স্বতন্ত্র, ৩ জন বিএনপি এবং ২ জন জামায়াত মনোনীত। এর বাইরে জাতীয় পার্টি সিপিবি, চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনেরও প্রার্থীরাও রয়েছেন। সিআইবির তথ্যের আলোকে নির্বাচন কমিশন প্রার্থী বাছাইয়ে এসব ঋণ খেলাপির প্রার্থিতা আটকে দিয়েছে। এছাড়া অন্যান্য কারণে সব মিলিয়ে বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র। গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত সারা দেশের ৬৯টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই করা হয়। এতে সব মিলিয়ে ৭২৩টি মনোনয়নপত্র বাতিল হলেও ১,৮৮২ জনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তে বৈধ এবং অবৈধ হওয়া সব মনোনয়নপত্রের বিরুদ্ধে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ রাখা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশে অপারেশন ডেভিল হান্ট নামে নির্বিচারে গ্রেপ্তার করছে বলে অভিযোগ উঠেছে। অপারেশন ডেভিল হান্ট ও ডেভিল হান্ট ফেজ ২ নামে ২ দফায় চালানো এই অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ২৭,০৬৯ জনকে গ্রেপ্তার করা হয়। বিশেষ এই অভিযানের পাশাপাশি জুলাই-আগস্ট আন্দোলন পরবর্তীতে দায়ের করা বিভিন্ন মামলা, ওয়ারেন্ট ও অভিযোগের মূলে গ্রেপ্তার হয় ৭০০। সব মিলিয়ে ৫ আগস্ট পরবর্তী এই পর্যন্ত ৫২০ দিনে রাজনৈতিক বিবেচনায় ৮৭,০০০ জনকে গ্রেপ্তার করা হয়। এর পাশাপাশি বিভিন্ন মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন ছাড়াও অন্য দলের কর্মী সমর্থকদের গ্রেপ্তারের অভিযোগ রয়েছে বলে ইত্তেফাকের এক সংবাদে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এসব বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক, সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড তৌহিদুল হক বলেছেন, যারা ডেভিল বা যারা প্রকৃত অর্থে অপরাধী তাদের গ্রেপ্তার করা হোক। ২ দফা ডেভিল হান্ট অভিযানের ২৭,০০০ গ্রেপ্তারের পর এখনও আমরা খুন, চাঁদাবাজি, দখলবাজি নিয়ন্ত্রণে আনতে পারিনি। ডেভিল হান্টের নামে সাধারণ মানুষ বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের গ্রেপ্তার করা হলে সেটা তো যথাযথ প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হবে না। সাধারণ মানুষকে বাণিজ্যিক উদ্দেশ্যে বা মামলা বাণিজ্যের জন্য যদি গ্রেপ্তার করা হয়, সেটা তো সরকারকে একবার ভেবে দেখতে হবে। এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে আর বাকি মাত্র ৩৬ দিন। আসন্ন এই নির্বাচনে মোট ভোটকেন্দ্রের অর্ধেকের বেশি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে ঢাকায়। এমন পরিস্থিতিকে গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং হিসেবে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে ইতোমধ্যেই ব্যাপক প্রস্তুতি নিয়েছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে সারা দেশের ৪২,৭৬১টি ভোটকেন্দ্রের মধ্যে ১৭,৫৫৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ঢাকায় ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা সর্বাধিক। পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে ১,৭৬,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী ৩৬ দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা গেলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। পুলিশ জানায়, রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকা ভাগ করে অতি ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ এই ৩ শ্রেণীতে ভাগ করা হয়েছে। বিগত নির্বাচনে সহিংসতার পরিসংখ্যান ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সাধারণ ভোটকেন্দ্র রয়েছে ১৭,৩৫৯টি, অতি ঝুঁকিপূর্ণ ৮,৭৪৬টি এবং ঝুঁকিপূর্ণ ১৬,৩৫৯টি।
ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা থাকবে। ভোট গ্রহণ শুরু থেকে ফলাফল গণনা শেষ হওয়া পর্যন্ত প্রতিটি কেন্দ্রে পুলিশের বিশেষ টিম অস্ত্রসহ দায়িত্ব পালন করবে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সঙ্গে থাকবে বডি ওয়ার্ন ক্যামেরা। জাল ভোট ও সহিংসতা প্রতিরোধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগের ৮,০৩১টি কেন্দ্রের মধ্যে অর্ধেকের বেশি ঝুঁকিপূর্ণ ও অতি ঝুঁকিপূর্ণ। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগেও একই চিত্র দেখা যাচ্ছে। লুট হওয়া ১৫% অস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ সকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের বৈঠকে তিনি একথা বলেন। এ সময় ইসি সানাউল্লাহ বলেন, জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১৫% অস্ত্র ও ৩০% গুলি এখনও উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারে অভিযান চলছে। অস্ত্রগুলি উদ্ধার করা জরুরি উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, হারিয়ে যাওয়া গোলাবারুদের একটা বড় অংশ উদ্ধার হয়নি। এগুলো উদ্ধার করতে পারলে মানুষের মধ্যে নির্বাচনী আস্থা ফিরবে। নির্বাচনকালীন সময়ে কোনো দল বা গোষ্ঠী অপকর্ম করে যাতে পার পেয়ে যেতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকারও আহ্বান জানায়। দেশের ১০ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সেই সঙ্গে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, দেশের রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এছাড়া সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কুয়াশা আচ্ছন্ন আবহাওয়ার কারণে সারা দেশে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, আগামী ৩ থেকে ৪ দিন তাপমাত্রার এই ওঠানামা অব্যাহত থাকতে পারে। তবে ১০ বা ১১ই জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিসিবি এখনও তাদের অবস্থানে অটল এবং শেষ পর্যন্ত অটল থাকবে বলেই দৃঢ় প্রতিজ্ঞ। ভারতে আসন্ন টি-20 বিশ্বকাপের কোনো ম্যাচ তারা খেলবে না। আইসিসি থেকে এরই মধ্যে এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানা গেছে। অনলাইন সভার মাধ্যমে এই আলোচনা হবে। আইসিসির যে কোনো টুর্নামেন্টের আগে আয়োজক আইসিসির সঙ্গে অংশগ্রহণকারী দেশগুলোর চুক্তি হয়। চুক্তির শর্ত অনুযায়ী কোনো দেশ পরবর্তী সময় টুর্নামেন্ট বা টুর্নামেন্টের কোনো অংশে অংশ না নিলে আইসিসিকে তার যুক্তিসঙ্গত কারণ জানাতে হয়। এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ কারণ হল সরকারি নিষেধাজ্ঞার কথা বলে দেওয়া। অতীতে ভারতীয় দলের পাকিস্তানে সফর না করা বা পাকিস্তান দলের ভারতে সফর না করার ঘটনাগুলো ঘটেছে এই কারণ দেখিয়েই। যুক্তিসঙ্গত মনে করে আইসিসিও সেসব মেনে নিয়েছে। প্রয়োজনে অংশগ্রহণে আপত্তি জানানো দেশটির খেলা অন্য দেশে সরিয়েছে। এবার টি-20 বিশ্বকাপে যেমন পাকিস্তান তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়, ভারতে বিশ্বকাপ না খেলার ব্যাপারে বিসিবিও সেরকম নিরাপদ পথে হাঁটতে চাইছে। আইসিসিকে ভারত থেকে খেলা সরানোর প্রস্তাব দিতে গিয়ে বিসিবি মূলত নিরাপত্তার বিষয়টিকেই সামনে এনেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।